মানুষের সাথে লেনদেন, চলন ফেরন, সৎ ব্যবহার, সৎ আচরণ। তো ভাই, বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার মুআমালাটা দুনিয়াতেই শেষ করা, আখিরাতের জন্য বাকি না রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবাগণ, বলো তো মুফলিসকে, আতাদরুনা মানাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে দেউলিয়া, নিঃস্ব, সর্বহারা। তো সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো মুফলিস সে যার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই মুফলিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মুফলিস সেই ব্যক্তি যে অনেক অনেক নামাজ, অনেক অনেক রোজা, হজ, যাকাত, দান খয়রাত এবং বিভিন্ন ধরনের নেক আমল নিয়ে আল্লাহর সম্মুখে উপস্থিত হলো কাল কিয়ামতে, ইবাদতের ভান্ডার নিয়ে উপস্থিত হলো, কিন্তু সে দুনিয়ার বুকে মানুষকে গালিগালাজ করত, মানুষের সাথে ঝগড়া করেছে, মানুষের রক্ত ঝরিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, টাকা মেরে খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক তার উপরে আছে। সেই সমস্ত লোক আসবে এবং তাদেরকে সেখানে তো আর টাকা পয়সার কোনো লেনদেন নাই, যে টাকা মেরে খেয়েছে সে টাকা দিয়ে শোধ করবে সেটা তো কোনো নিয়ম নাই। কারণ দুনিয়াতে হলো টাকা পয়সার লেনদেন, খাওয়া দাওয়া, হাগামতা, সব কিছু দুনিয়া। আখিরাতে, মৃত্যুর পরে আখিরাতে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো হাগামতা নাই, কোনো টাকা পয়সার লেনদেন নাই। তখন আল্লাহ হলেন ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় করবেন সবার সাথে, আল্লাহ না ইনসাফি করবেন না, অন্যায় কারোর সাথে করবেন না। তো আল্লাহ কী করবেন? এই ব্যক্তি যে ইবাদতের ভান্ডার নিয়ে উপস্থিত হয়েছে, এই ব্যক্তির থেকে যে ব্যক্তি তার কাছে পাওনাদার, সমপরিমাণ নেকি তার থেকে নিয়ে ওকে দিয়ে দেবে, সে ব্যক্তি চলে যাবে। আরও পাওনাদার যেগুলো থাকবে তাদেরকে সবাইকে সমপরিমাণ নেকি পাওনাদারকে দিয়ে তাদেরকে বিদায় করে দেবে। অবশেষে যখন দেখা যাবে যে পাওনাদার এখনও বাকি আছে কিন্তু এর নেকি আর শেষ, নেকি নাই, তখন কি করবে? সেই পাওনাদারের যে গুনাহ আছে তার গুনাহ এনে এই ব্যক্তিকে দেওয়া হবে যে ইবাদতের ভান্ডার নিয়ে গেছে। সেই পাওনাদারের গুনাহ এর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। অবশেষে তার নেকিও গেল, আমেও গেল, সালাও গেল। তার মানে তার যে ইবাদতের ভান্ডার, নেকির ভান্ডার ছিল, সমস্ত নেকির ভান্ডার শেষ। তার তো গুনাহ কিছু আছেই, তার উপরেও তার পাওনাদারের গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হলো। এখন সেই গুনার বোঝা নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। সেই জন্য দুনিয়ার মুআমালা আমাদেরকে ঠিক করতে হবে। মুআমালাত, মানুষের সাথে লেনদেন, চলন ফেরন, সৎ ব্যবহার, সৎ আচরণ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে লেনদেন ঠিক করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের হক নিজের উপরে না রাখা, বাকি না রাখা, এই সমস্ত মুআমালা দুনিয়াতেই শেষ করা দরকার। হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ আল্লাহ ক্ষমা করবেন না। আর একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, এগুলো আল্লাহর হক। আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করবেন, কিন্তু হুকুকুল ইবাদ কোনোদিন আল্লাহ মাফ করবেন না। যদি যার হক আপনার উপরে আছে সে যদি আপনাকে মাফ না করে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না, ক্ষমা করবেন না।